আসন্ন লোকসভা ভোটের আগে বিজেপি এনসিপির জোট জল্পনা। একটি মরাঠি সংবাদপত্রে প্রকাশিত খবরে সেই জল্পনা আরও উস্কে দিয়েছে। ওই সংবাদপত্রে বলা হয়েছে, গত 17ই জানুয়ারি দিল্লিতে নরেন্দ্র মোদী এবং শরদ পাওয়ার একপ্রস্থ বৈঠকও সেরেছেন। যদিও সেই বৈঠক হয়েছে অত্যন্ত গোপনে, কিন্তু এমন খবরের সত্যতা উড়িয়ে দিয়েছেন খোদ শরদ পাওয়ার। তাঁর দাবি, গত 1 বছরে নরেন্দ্র মোদীর সঙ্গে তার দেখাই হয়নি। কংগ্রেস ও সংবাদ মাধ্যমের বানানো গল্প বলে খবরের সত্যতা উড়িয়ে দিয়েছে। বিজেপির প্রাক্তন সভাপতি নীতিন গড়করিও এই বৈঠকের সত্যতা খারিজ করে দিয়েছেন। 9 দিনের মাথায় সিউড়ি সদর হাসপাতাল থেকে লাভপুর গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতাকে ছেড়ে দেয়া হলো। তবে আপাতত তাঁকে গোপন ঠিকানায় রাখার বন্দোবস্ত করেছে বীরভূম জেলা পুলিশ। ইন্দিরা আবাস যোজনায় তার নতুন বাড়িও এখনো তৈরি হয়নি। নির্যাতিতার নিজের গ্রাম সুবলপুর থেকে 5 কিলোমিটার দূরে চৌহাটার টালিপাড়ায় তৈরি হচ্ছে তার জন্য নতুন বাড়ি। সেই বাড়ি নির্মাণের কাজ চলছে জোর কদমে। তবে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নির্যাতিতার নিরাপত্তার কারণেই তাঁকেই গোপন ঠিকানায় রাখার বন্দোবস্ত করা হয়েছে। 42টার মধ্যে 42টা সিটকেই টার্গেট করতে হয়। আমরা মাথা নত করতে জানি না, আমরা মানুষের কাছে যাব। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ব্রিগেডের সমাবেশ থেকে এই মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন, লোকসভায় একলা চলন নীতি নিয়ে চলবে তৃণমূল। দলনেত্রীর এই বার্তা আরও জোরালো করেছেন পুরমন্ত্রী ফেরহাদ হাকিম। 42টা আসনের 42টাতে তৃণমূল এককভাবে লড়াই করবে। নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই, মানে কারোর সঙ্গে সমঝোতা কোনো জোট নেই। ফেরহাদ হাকিমের দাবি, লোকসভা ভোটে রাজ্যে শূন্য হয়ে যাবে বামেরা। সিপিএম এর পাল্টা দাবি, তারা 30টি আসন পাবে। আমরা 16 ছিল, হ্যাঁ। আমরা 30 পর্যন্ত যেতে পারি। কটা পাবে লেফট আপনার ধারণা এ রাজ্যে? আমি এই লাস্টে রেপ একটাও পাবে বলে আমার মনে হয় না। অজুহাত ব্রিগেড, তাই নিয়ম কানুন থোড়াই কেয়ার। শাসক দলের সমাবেশ ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এভাবেই রাস্তায় দাপিয়ে বেড়ানো বাইক বাহিনী। সওয়ারিদের হাতে বা বাইকে লাগানো শাসক দলের ঝান্ডা। ঝোড়ো গতিতে ছুটে যাওয়া বাইকে 3 জন করে সওয়ারি, মাথায় হেলমেট নেই একজনেরও। অবশ্য তা নিয়ে বিন্দুমাত্র অপরাধবোধ নেই কারো। উল্টে জোর গলায় তারা প্রশ্ন করলেন, ব্রিগেডের দিন আবার হেলমেট কিসের? আজকে হেলমেট লাগে না তো। হ্যাঁ, না হলে নিয়ে আসতাম। আজকের দিনে লাগে না।